রক্তের সম্বন্ধ। কখনো কখনো আমার বাচ্চাদের আচরণের কারণে সকলের সামনে আমার খুব গর্ব আর আনন্দ হয়, আবার কখনো কখনো ওদের কারণেই আমাকে লজ্জিতও হতে হয়। আমার মেয়েদের কারণে, বিশেষ করে আমার মেয়ে সাক্ষীর কারণে কয়েকবার আমাকে লজ্জিত হতে হয়েছে। ছোটবেলায় প্রত্যেকবার ও স্কুল থেকে কাউকে কামড়ানো, কারোর সঙ্গে মারামারি করার অভিযোগ আসতে থাকতো, আর প্রত্যেকবার আমাকে ওর টিচারের সামনে গিয়ে ওনার ভৎসনা শুনতে হতো, লজ্জিত হতে হতো। হয়তো আমার সেই লজ্জার দিনগুলি সাক্ষী আজ নিজে অনুভব করে। তোমরা বাইরে কেন? আপনার বাচ্চা সব টিচারদের মাথা খারাপ করে রেখেছে। কি করেছে ওরা? এটা বলুন কি করেনি, কোনটা ছেড়ে কোনটা বলবো? প্রথমে তো ওদের দুষ্টুমি ওদের ক্লাসেই সীমাবদ্ধ ছিল, কিন্তু কাল তো বাড়াবাড়ি করেছে। নিজের ক্লাসের থেকে বড় বাচ্চাদের চকলেট দিয়ে তার বদলে হোমওয়ার্ক করিয়েছে। কোন চকলেট? দিস ইজ নট দ্য পয়েন্ট। ও আই এম সরি। ওদের হয়ে আমি ক্ষমা চাইছি। ক্ষমা তো আপনি পরে চাইবেন, আগে তো ওদের বাকি কীর্তিগুলো শুনুন। আরো কিছু করেছে? আর কি করেছে? এমন এমন প্রশ্ন করে না যে মুখ লুকোনোর জায়গা পাওয়া যায় না। কি আবার জিজ্ঞেস করেছে ওরা? কাল এরা টিচারদের জিজ্ঞেস করেছে। আপনি আপনার বাচ্চাকেই জিজ্ঞেস করুন, আমার বলতে লজ্জা লাগছে। আর ওরা এরকম কিছু করবে না, আমি ওদের বোঝাবো। আমার মনে হয় না ওরা এভাবে বুঝবে। যদি বোঝে না তাহলে ওদের জন্যই ভালো, নয়তো আমাদের ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নিতেই হবে। আই থিংক ইউ আর গেটিং মাই পয়েন্ট। না না, তার কোনো প্রয়োজন হবে না। আমি বললাম তো আমি ওদেরকে বোঝাবো। শ্যাল আই লিভ নাও? ইয়েস, আর এদেরকেও সঙ্গে নিয়ে যান। চলো, ব্যাগস নাও। না না না, একটা হ্যাঁ আর একটা না নীরজ দাদা, আর কত হাসাবে? আরে টাকা কেন নিতে যাব আমি? ব্যাস লাস্ট, আই প্রমিস। আচ্ছা শোনো, একজন স্বামী নিজের মোটা স্ত্রীকে নিয়ে শুয়েছিল। হঠাৎই, আরে কাকিমা এমন কি দেখছো? আমি তোমার ব্যাপারে বলছি না কিন্তু। যেটা বলছিলাম, স্বামী নিজের মোটা স্ত্রীকে নিয়ে শুয়েছিল। হঠাৎই সেই লোকটা তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, একটা কথা বলো, একটা মানুষের তিলে তিলে মরে যাওয়া ভালো নাকি একবারেই মরে যাওয়া ভালো? তখন স্ত্রী উত্তর দিল, একবারে যদি কেউ মরে যায় তাহলে সেটাই ভালো। তাহলে জানো স্বামী কি উত্তর দিয়েছিল? ভাগ্যবান, একটা কাজ করো, আমার বাকি প্রাণটুকুনিও তুমি নিয়ে নাও। দাদা, অনেক জোকস বলেছো তুমি। এবার আমরা অন্তাক্ষরী খেলবো। হ্যাঁ হ্যাঁ, গানের লড়াই চলো খেলবো। শুরু করো। আমার টিমে আমি, মা আর যুবরাজ দাদা। আর আমাদের টিমে সন্ধ্যা বৌদি আর নীরজ দাদা, ঠিক আছে? बैठे बैठे क्या करे, करना है कुछ काम, शुरू करो अंताक्षरी लेके प्रभु का नाम। मौ 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 मौ। मैं चली देखो प्यार की गली, मुझे रोके ना कोई, मैं चली। लो 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 दिए। দেখো সন্ধ্যা, যা কিছুই হয়েছে সেটা তো আমি বদলাতে পারবো না। তোমার সাথে আমি যা কিছু করেছি সেসবই পরিস্থিতির চাপে পড়ে। এখন তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি সমস্ত পুরনো কথা ভুলে যাও। ভুলে যাবে তো? নীরজ দাদা
হেরে গেছে, তোমরা সবাই হেরে গেছো। কি সন্ধ্যা, হারিয়ে দিলে তো? আমি আর তোমাদের টিমে থাকতে চাই না, আমি একাই থাকবো। আরে একা একা থাকার কি কথা বলছো তোমরা? ওই কিছু না আঙ্কেল, আমরা গানের লড়াই খেলছিলাম। আচ্ছা নীরজ, কাল থেকে তুমি সন্ধ্যার পাশের ঘরটাতে থাকবে, তাই তোমার জিনিসপত্রগুলো নিয়ে যাও ওখানে। কিন্তু কেন পঙ্কজ আঙ্কেল? আই মিন, আমার থাকার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, আর এত বছর ধরে তো ওই ঘরটাতেই রয়েছি। তাহলে হঠাৎ করে যুবরাজ আর সন্ধ্যার পাশের ঘরটাতে কেন? সন্ধ্যার জন্য বাবা। দেখো, সন্ধ্যা এই বাড়িতে সবে নতুন এসেছে, এই জন্য সব সময় ওর সঙ্গে কারো না কারো থাকা উচিত। আর তুমি যদি ওর পাশের ঘরে থাকতে শুরু করো, তাহলে এর থেকে ভালো কথা আর কি হয়? যখন যুবরাজ থাকবে না, তখন সন্ধ্যার যদি কিছু দরকার পড়ে, তখন তুমি সঙ্গে সঙ্গে এসে ওকে সাহায্য করতে পারবে। এখন তোমার যদি কোনো প্রবলেম থাকে তো। না জেঠুমনি, যদি এই ব্যাপারটাই হয়ে থাকে তাহলে আমার কোনো প্রবলেম নেই। দেখলে সন্ধ্যা, এক্ষুনিও বলছিল ও তোমার সাথে কোনো টিমে থাকবে না, কিন্তু এবার থেকে ওকে তোমার সাথে সব সময় থাকতে হবে। ব্যাস, মাত্র 2 পা দূরে। আরে আরে তুই ঘাবড়াস না, কিচ্ছু হয়নি। একটু জল খেয়ে নে, এনে। হ্যাঁ, আরে কর না, কিচ্ছু হবে না। বাবা, কিচ্ছু হয়নি, চল। আমি তো উল্টো পাল্টা কিচ্ছু খাওয়াইনি ওকে, তাহলে এর বদহজম হলো কি করে? আরে ওর গাটাও তো বেশ গরম দেখছি। কি কি খেয়েছিলিসটা কি তুই? তুই চুপ করে শুয়ে থাক, আমি ওষুধ দিচ্ছি তোকে, দাঁড়া। সন্ধে পর্যন্ত দেখি, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, চুপ করে শুয়ে থাক। আরে কি রে, পিৎজাটাও ভালো করে হজম করতে পারিস না? আমি কি করে জানবো বাবা, কেমন করে? আরে আরে দেখ বাবা, তুই সন্ধ্যের মধ্যে ঠিক হয়ে যাবি, কিন্তু তোরা দুজনে যেন বলিস না মাকে যে আমি পিৎজাটা এনেছিলাম, নয়তো আমার পিৎজা বানিয়ে দেবে। এটা কি শুনি? ডাস্টবিন। ডাস্টবিনের ভেতরে কি আছে? নোংরা। বাড়িতে পিৎজা কে এনেছে? তুমি নিয়ে এসেছো না পিৎজা? খাও, আরো বেশি করে খাও। আমি তো শত্রু ওদের, তাই না? বাইরের খাবার খেতে দিই না। এক তো তুমিই আছো যে এত খেয়াল রাখো ওদের। বাবাকে বকো না, আমি পিৎজা খাওয়ার জন্য। তুই চুপ করে থাকতো। ছবিতে দেখো, এতে ওর কোনো দোষ নেই, দোষটা হচ্ছে আমার। মানে বাবা আর ছেলে একে অন্যের দোষ ঢাকছে, কোনো প্রয়োজন নেই। আমাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। খাও, আরো পিৎজা খাও, সকালে খাও, বিকেলে খাও। আর শুধু পিৎজাই কেন, বাজারে যত বাজে তেলে ভাজা ভুজি, চপ, কাটলেট সব খাওয়া ওদের। আর এরপরে যদি ওদের শরীর খারাপ হয়, তাহলে তুমি ওদের দেখবে। আরে না, ধরো ওষুধ, যদি ও খেতে চায় তাহলে খাইয়ে দিও, না হলে এটাও খাওয়ার কোনো দরকার নেই, কারণ এই ওষুধটাও ওর মায়ের মতোই তেতো। ঠিক আছে, আমি পিছনের রাস্তা দিয়ে আসছি, কিন্তু প্লিজ খেয়াল রাখবেন আপনাদের যেন কেউ দেখে না ফেলে, ওকে?
আপনাদের বলেছিলাম না সামনে আসতে না। কেউ দেখে ফেললে কি হবে তখন? হ্যাঁ কিন্তু আমরা তো চলুন আপনারা ওইদিকে চলুন, আপনি তো- চলুন। আরে আরে কি হয়েছে? আরে আমি তো আপনাকে তো বলে শুনি, সুনিতা, সুনিতা, শুনি। ও আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। আপনারাও চলে যান। কিন্তু কিন্তু কিচ্ছু না, আপনারা এখন যান, আমি রাতে দেখা করব আপনাদের সাথে। সুনিতা ডার্লিং, শুনি, বাড়ির পেছন দিকে তুমি কি করছিলে? আমি 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 কিচ্ছু করছিলাম না। কিচ্ছু করছিলে না? সত্যি করে বলো তো শুনি, এখানে তুমি কার সাথে দেখা করতে এসেছিলে? আমি কারোর সাথে দেখা করতে আসিনি, আমি সত্যি বলছি। আমি তো শুধু হাঁটতে এসেছিলাম। ওই অনেকদিন ধরে স্টোর রুমে বন্ধ ছিলাম, তাই খোলা হাওয়া একটু ঘুরতে ইচ্ছে করছিল। খোলা হাওয়া, খোলা হাওয়ায় ঘোরার খুব ইচ্ছে হচ্ছিল। দেখো সুমি, খোলা হাওয়ায় তোমার যত ইচ্ছে হয় ঘোরার তুমি ঘুরতে পারো, কিন্তু যে রহস্যের কথা তুমি জানো সে রহস্য যেন কখনো ফাঁস না হয় সুমি, নইলে তুমিও এখানে আছো, আমিও এখানে আছি, আর আমাদের স্টোর রুমও এখানেই আছে। না না, আমি কাউকে কিচ্ছু বলবো না। বলবেও না, কারণ যতক্ষণ তোমার মুখ বন্ধ থাকবে সুমি, তুমিও মুক্ত থাকবে। বুঝলে? বুঝলে? চলো। দেখো সবিতা, কোনো দরকার নেই আমার সঙ্গে কথা বলার, আমি তো তোমাদের শত্রু। আই এম ভেরি সরি সবিতা, আমি তোমাকে দুঃখ দিতে চাইনি। আমি তো শুধু বাচ্চাদের বাচ্চারা জন্য। তো একা তোমার, আমি ওদেরকে। নিজেদের মনের কথা তোমাকে এসে বলে। পিৎজা খাবে, বাবাকে গিয়ে বলছে। কেন আমাকে বললে আমি ওদের বাড়িতে বানিয়ে দিতাম না বুঝি? আরে না সবিতা, আজকের পর থেকে তোমাকেই বলবে। শুধু আজকে ওকে একটু ক্ষমা করে দাও না প্লিজ। দেখো, ও তোমার কাছে ক্ষমা চাইছে। মা, আই এম সরি মা। তুমি যেসব খাবার বানাও সেগুলো বেশি ভালো হয়। বিছানা থেকে উঠেছিস কেন? জ্বরটা যদি বেড়ে যায় চল। পারবে না মা, তুমি তো ওষুধ দিয়েছো। বলো না মা, তুমি আমাকে ক্ষমা করেছো কি করনি?
তুমি ক্ষমা পাবে না, শাস্তি পাবে। আর তোমার শাস্তি এটাই, সারা দিন আজকে শুয়ে থাকবে তুমি, আর দিনে 2 বার খিচুড়ি খেতে হবে তোমায়। এখন চলো ভেতরে, মাথায় একটু জল পড়তে দিয়ে দিই, চলো। শঙ্কর এলে ওকে ওই টাকাটা দিয়ে দিও, ঠিক আছে? কত টাকা আছে? 5 লাখ টাকা কালকে রেজিস্ট্রেশনের জন্য। ঠিক আছে, আসছি তাহলে। বাই বাই। কে? সন্ধ্যা, সরি, আমি দেখতে পাইনি তোমায়। কোনো ব্যাপার না কাকিমা, এটা এটা কি? এটা কিছু না সন্ধ্যা, আমার কাজ আছে, আমি পরে কথা বলছি। হ্যাঁ, কিন্তু কাকিমা, আরে সন্ধ্যা, তুমি এখানে কি করছো? আসলে ওই কাকিমা, ঘরে খুব বোর হচ্ছিলাম তাই বাইরে এলাম। আচ্ছা, সবাই কোথায় আছে? তারা কোথায় আছে বলতে পারবো না, কিন্তু আমি আপনার আদেশের জন্য অপেক্ষায় আছি রানীমা। এসো। এখন এটুকুই জোগাড় করতে পেরেছি, আপাতত আপনারা এটাই রাখুন। এখন আপনারা এখান থেকে যান, আমাকে কাল ফোন করবেন। হ্যাঁ, চলো। পৃথিবীতে সব মানুষই জ্ঞানী বা অজ্ঞানী কখনো না কখনো কোনো না কোনো ভুল কাজ করেই থাকে। কেউ টাকা রোজগারের জন্য করে, কেউ ভালো পজিশন পাওয়ার জন্যে, কেউ নিজের স্বপ্নের জন্য ভুল কাজ করে, তো কেউ নিজের জন্য। কেউ পাগলামি করে বা কেউ আবেগে ভেসে। সব পাপেরই একটা উদ্দেশ্য থাকে, কিন্তু কিছু পাপ এমন হয় যে যার উদ্দেশ্য কেউ জানে না। এই পাপগুলো শুধু বোঝা হয়েই থেকে যায়।